আল্লাহর রাসূল বলেন, যারা মুরব্বিদেরকে সম্মান করে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি মুরব্বিকে সালাম দেই, সম্মান করি, জুতা ঠিক করে দেই, এটা নবীজির বরকতে। নবীজি বলেছেন মুরব্বিদেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এজন্য স্নেহ করি, সম্মান করি। বাচ্চারাও নবীর জন্য বরকত, মুরব্বিরাও নবীর জন্য রহমত। ঠিক না ভাই? ঠিক না? ঠিক কথা। যুবকরে দেখি দোকানের সামনে দাঁড়ায়া বিড়ি ধরাইছে, ডাইনে তাকায় দেখে বাবার বয়সী একজন মানুষ বসা আছে, মুখে দাড়ি, মাথায় টুপি। বিড়িটা আস্তে করে হাতের ফাঁকে নিয়ে দোকানের পিছনে চলে যায়। কেন গেলা? বলে মুরব্বিকে সম্মান করেছি। কথা কন না কেন? এই সম্মান পৃথিবীর কোন নেতা নেত্রী শিক্ষা দেয় না, এই সম্মান শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন। বাসায় গেলে বাবারে সালাম দেই, মাকে সালাম দেই। মা বাবা যদি বিছানায় পড়ে যায়, আব্বা আম্মার প্রস্রাব আর পায়খানার খাতা নিজের হাতে পরিষ্কার করি, কারণ মা বাবার জন্য তো নবীজি রহমত। নবীজি বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। নবীজি বলেছেন সম্মান করো, শ্রদ্ধা করো। নবীর কথার কারণে সম্মান আর শ্রদ্ধা করি, নাইলে করতাম না। আরে বাবারে গোনায় ধরার টাইম আছে আমার? রাসূল কইছে গোনায় ধরবা, ইজ্জত করবা, সম্মান করবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন দিলেন, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে যখন জেদ্দায় নামায়া দিলেন, চোখের পানি ছেড়ে আদম নবী কান্দে আর কয়, আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, ক্ষমা করে দেন। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল সামনে দাঁড়ায় গেছে। বিশাল বড় একটা পাহাড়। পৃথিবীর প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। এই জমিনে কোনো মানুষের চিহ্ন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো জিবরাইল পাশে দাঁড়ায় গেছে, জিবরাইল পাশে দাঁড়াইয়া কানে আঙ্গুল দিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সর্বপ্রথম আজান দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজানের ভিতরে যখন পড়ল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রশ্ন করা হইল, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আবার কে? খাসায়েসুল কুবরায় আসছে, আলেমরা দেখে নেবেন যদি ভুল হয়। জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ লেখছে, আব্বাজান আদম বলল, মুহাম্মদ আবার কে? কানে আঙ্গুল দিয়া তার নাম নিলাম। আল্লাহর নামের পর তার নাম তোমার কণ্ঠে শুনছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আপনার সন্তানদের ভিতরে যত নবী দুনিয়াতে আসবে, এই নবীদের ভিতরে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম নিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, আমি তো জান্নাতের প্রত্যেকটা গাছে, প্রতিটা পাতায় পাতায় মুহাম্মদ শব্দ লেখা দেখছি। আল্লাহু আকবার জোরে বলেন। আহা, শত ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো ইয়ে জমিন। আমি জান্নাতের পাতায় পাতায় তার নাম লেখা দেখছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 350 বছর রবের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেছে।
শেষ পর্যায়ে আদম আলাইহিস সালাম দুইটা হাত তুলে রবের দরবারে আবার কান্না করতেছে, ও মালিক, আমি শয়তানের ধোকায় পড়ে গন্ধম খাইছি, আপনি আমারে মাফ করে দেন। এরপরেও যদি আমাকে মাফ না করেন আল্লাহ, আমি আরশের পায়ার সাথে আপনার নামের পাশে মোহাম্মদ লেখা দেখছি, আমি বুঝতে পারছি আপনি মোহাম্মদকে বড় ভালোবাসেন, অতএব সেই মোহাম্মদের উসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ বলল, আদম, যদি আরো আগে বলতা তাহলে মোহাম্মদের খাতিরে তোমারে আগেই মাফ করে দিতাম। আরো জোরে সুবহানাল্লাহ। হে যুবক, সেই মোহাম্মদকে তারে চিনো, মোহাম্মদের কালেমাটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করো। তিনি শুধু পুরুষদের জন্যই রহমত না, তিনি নারীদের জন্য রহমত। নবীজি বলেন, যেই ঘরে দুইটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, যেই ঘরে তিনটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় অথবা দুইটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, ওই বাবা যদি লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ একই জান্নাতে থাকবো, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। সুবহানাল্লাহ। আমি তো প্রথম মেয়ের বাবা, মেয়ে হওয়ার পরে যে আল্লাহ কি পরিমাণ বরকত দিছে তো কল্পনাই করে দিছে পাই। আজগো মাইয়ের মাথায় চুমা দিয়ে আইছি, ওরে আল্লাহ, তোর নাকি আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে রে। সুবহানাল্লাহ। তোরে দুইয়া দুইয়া পানি খাওয়া লাগবে, ঠিক না ব্যাঠি? মেয়েদেরকে ভালোবাসবে। বাহির থেকে কোনো ভালো জিনিস নিয়ে গেলে প্রথম মেয়ের হাতে আগে তুলে দিবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মেয়ের মাথায় চুমো দিবেন, কপালে চুমো দিবেন, মেয়ের পাশে বসে গল্প করবেন, কারণ মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। বাবায় মারা গেলে ছেলেরা সম্পদ নিয়ে মারামারি করে, মেয়েরা গোপনে একা একা নীরবে বাবার জন্য কাঁদে। অনেক চিঠি, অনেক মেসেজ আমার এই মোবাইলে, হুজুর আমার আব্বার জন্য দোয়া চাই। লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, জাপানে থাকে, বিভিন্ন রাষ্ট্রে থাকে। আমার আব্বার লাশ পড়ে আছে পাবনায়, আমার গ্রামের বাড়ি বরিশাল, আমার বাড়ি সেই শ্রীমঙ্গল। হুজুর আমি আব্বাকে অনেক ভালোবাসি, আব্বার জন্য একটু দোয়া চাই। মেয়েরা সাধারণত বাবাকে বেশি ভালোবাসে, এজন্য আল্লাহর রসুলের প্রথম সন্তান হলো কন্যা, জান্নাতের সব রমণীদের সরদারনি। মারহাবা বলেন। এতিমদের জন্য নবী রহমত, এতিমদের জন্য নবী রহমত। আল্লাহর রসুল বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। মারহাবা। নবীজি বলেন, যারা এতিমের লালন পালনকারী হয়, এতিমের মাথায় হাত বুলায়া দেয়, এতিমের সাবান কিনে দেয়, এতিমের মাথার টুপি কিনে দেয়, এতিমের একটা জুব্বা বানায়া দেয়, ওই এতিমের অন্তর যখন শান্ত হয়ে যায়, এতিমের দোয়া, এতিমের মহব্বত আমি নবীর কাছে এত প্রিয়, জান্নাতের ভিতরে আমি মুহাম্মদের সাথে এতিমের লালন পালনকারী পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসবে, মহব্বত করবে, বুকে জড়াবে, কপালে চুমা দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ এতিমের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামদের জন্য নবী রহমত। আগের যুগে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো। মক্কা থেকে প্রায় 1100 কিলোমিটার দূর ওই মহল্লায় বসবাস করত এক ছোট্ট বাচ্চা, নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস তখন ছোট্ট ছিল, তার মা বাবার সাথে বেড়াইতে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে ডাকাইতের আক্রমণ, ছত্রভঙ্গ করে দিয়েছে। আনাসকে ডাকাতরা ওখান থেকে নিয়ে গেছে। ছোট মানুষ, দেখতে অনেক সুন্দর, চেহারার ভিতরে মায়া লেগে আছে।
আনাসকে আস্তে আস্তে বিক্রি করতে করতে মক্কা পর্যন্ত পৌঁছায় নিল। শেষ পর্যন্ত রবের কুদরতি খেলা বুঝা বড় কঠিন। কোন ঘাটের পানি কই যায় জানেন কে? কোন পানি কোথায় গড়ায় যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আনাসের বাবা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমি জানি না আমার সন্তান মরে গেছে না বেঁচে আছে। যদি বাইচা থাকে তাহলে হায়াতে বরকত দেন, আর যদি আমার সন্তান মারা যায় তাহলে কবরটা দেখায়া দেন, আমি কবরের পাশে একটু দাঁড়াইতে চাই। বাপ তো ছেলের প্রতি মায়া ভালোবাসা কম না বেশি? ছোট বাচ্চা হারায় গেছে। আল্লাহর কি মেহেরবান, আল্লাহর কি দয়া। একজন বণিক ব্যবসায়ীরা ডাকাতের কাছ থেকে আনাসকে ক্রয় করেছে। ক্রয় করার পর আনাসকে বিক্রি করেছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজাতুল কুবরা আনাসকে নবীকে উপহার দিয়েছে। এই গোলামটাকে আপনাকে উপহার দিলাম, মারহাবা বলেন। বাচ্চা মানুষ আপনি রাখেন নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ। আহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ। আল্লাহর হাবিবের ঘরে বড় হইতেছেন। নবীর স্নেহ ধন্য নবীর পরিবারে আনাস বড় হচ্ছে। বাচ্চা থেকে কিশোরে পদার্পণ করেছে। এদিকে আনাসের বাবা টেনশনে পড়ে গেল, আবার সন্তান কোথায় গেল, তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। যখন আনাসের মহল্লা থেকে একদল মানুষ হজ করার জন্য মক্কায় যাইতেছে, আনাসের বাপ দৌড়ায় গিয়া বলতে আছে, ও হাজিরা, আমার সন্তানটারে একটু খুঁজবা, দেখবা আমার আনাস কোন জায়গায় কার ঘরে অবস্থান করতেছে। খুঁজার জন্য এবার হাজী সাহেবরা রাত্রিবেলা মহল্লায় মহল্লায় ঘুরে। একদিন হঠাৎ কাকতালীয় ভাবে তাকায় দেখে হযরত আনাস জমজমের পানি গেলাসে ভইরা হাজীদেরকে পান করায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা ব্যক্তির নাম। তিনি বলল, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আনাস। তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম হলো মুহাম্মদ। আমার আব্বার নাম মুহাম্মদ। এবার উসমান ইবনে তালহা বলতে আছে, না, তোমার আব্বার নাম মুহাম্মদ হতে পারে না। তোমার বাড়ি তো মক্কা থেকে অনেক দূরে। তোমারে যেই বাবায় জন্ম দিয়েছে সেই বাবা তো তোমারে হারায় ফেলাইছে। তোমার বাবা কানতে কানতে চোখে দাগ পরায় ফেলাইছে। আনাস বলতে আছে, আমি যার ঘরে থাকি সে আমার বাপ, আমাকে আদর যত্ন স্নেহ করে বড় করতেছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত উম্মতেরা নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। এবার হাজী সাহেবরা বলল, আনাস, এতটুকু জানতে চাই তুমি কি ভালো আছো না খারাপ আছো? আনাস বলল, আমি অনেক ভালো আছি। দেখেন না, আল্লাহর ঘরের প্রতিবেশী হিসাবে আছি। আমি হেরেমে থাকি, বাইতুল্লাহর মেহমানদেরকে পানি পান করাই। এবার হাজী সাহেবরা হজ শেষ করার পরে যখন গ্রামে চলে গেল, আসরের পরে আনাসের বাবার সাথে রাস্তায় দেখা। আনাসের আব্বা হাজীদেরকে জড়ায় ধইরা বলতে আছে, তোমার শরীর থেকে তো আনাসের ঘ্রাণ পাওয়া যায়। হাজী সাহেব চোখের পানি ছেড়ে দিয়া বলল, আনাসরে তো আমি দেখছি, তোমার ছেলে বেঁচে আছে, অনেক ভালো আছে। সে বাইতুল্লাহর মেহমানদেরকে পানি পান করায়, হেরেমের ভিতরেই বসবাস করে, তার মালিক নাকি অনেক ভালো। আনাসের বাবা জমিনের উপরে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে বলতে আছে, মালিক,
তোমার পরিকল্পনা উত্তম পরিকল্পনা, তুমি চাইলেও তো মানুষকে লম্বা হায়াত দিতে পারো, পারে কি পারে না? আনাসের বাবা তার চাচারে নিয়ে দ্রুত রওনা হইছে মক্কায়। মক্কায় যাওয়ার পর খুঁজতে খুঁজতে চলে গেল আনাসের সাক্ষাতের জন্য। সাক্ষাতে যাওয়ার পর সর্বপ্রথম সাক্ষাৎ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। গিয়া বলল, আপনার ঘরে একটা গোলাম আছে, আপনি তো হাশিমি বংশের সন্তান, আপনি তো গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আপনি তো এতিমদের গার্জিয়ান, আপনার রহমতে গোটা পৃথিবী আল্লাহ সাজাইছে। আল্লাহর হাবিবের অনেক প্রশংসা করলো আনাসের বাবা। এরপরে বলল, আমার একটা কলিজার টুকরা আপনার ঘরে আছে, আমি আমার সন্তানটারে অনেক দিন দেখি না। আনাসের মা না খাইতে খাইতে শুকায়া কাঠের মতো হয়ে গেছে, যদি একটু দয়া কইরা আমার সন্তানটারে একটু দিতেন আমি শান্তি পাইতাম। আল্লাহর হাবিব বলল, টাকা দেওয়া লাগবে না, বিনিময় লাগবে না, যাও তোমার সন্তানকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও। এবার হযরত আনাসকে যখন সামনে নিয়ে আসলো, ছোট মানুষ, আনাসের বাবা আনাসরে বুকে জড়ায় ধইরা কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, মাথায় চুমা দেয়। সন্তান তো, ও দুনিয়ার মানুষ, সারাদিন বাহিরে পরিশ্রম কইরা যখন ঘরে যান, আপনার বাচ্চার মাথার ঘেরান শুনলে সারাদিনের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। অনেক বাবা রাত্রিবেলা ঘরে গিয়ে দেখে বাচ্চা ঘুমায় গেছে, বাচ্চার শরীরটা জড়ায় ধরে, বাচ্চার গলায় নাকটা লাগাইয়া বাচ্চার ঘেরান নেয়, কপালে চুমা দেয়। সন্তানরে বড় মহব্বত করে বাবা মা। ওই সন্তান যদি বিপদে পড়ে, মা বাবার ঘুম তখন হারাম হয়ে যায়। রাত্রিবেলা সবাই নাকটাই না ঘুমায়, ওই মা বাবা ঘুমাইতে পারে না, যায় নামাজ বিছাইয়া রবের দরবারে সেজদায় লুটিয়ে পড়ে। ও আনাস, তুমি তো আমার সন্তান, আমি তোমার বাপ, অনেক দূর থেকে আসছি, এই দেখো তোমার চাচা আমার সাথে আসছে, তোমার মায়ের তৃষ্ণা নিবারণ করার জন্য আসছি, চলো আমাদের গ্রামে, তোমার ঘরে তোমার মা অপেক্ষায় আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলল। প্রথম কথা হইল, ও আমার আব্বাজান, আমি যার ঘরে আছি ওই ব্যক্তির মতো শ্রেষ্ঠ দামি ব্যক্তি দুনিয়াতে আর কাউকে দেখি নাই। আমি অনেক দিন তাকে ফলো করছি। আমি যখন তার সাথে বাহিরে বের হইতাম, ওরে মরুভূমির ভিতরে প্রচুর রোদের তাপ, সূর্যের তাপের কারণে মানুষ দাঁড়ায় থাকতে পারে না, আর আমি তাকায়া দেখলাম কোথার থেকে যেন মরুভূমির ভিতরে এই ব্যক্তির উপরে মেঘের খণ্ড আইসা ছায়া দিতে লাগে। আমি যখন রাস্তা দিয়া হাঁটি, দুই পাশ দিয়া সালামের আওয়াজ পাই। আমি প্রশ্ন করলাম, ও নবী গো, কোথার থেকে সালামের আওয়াজ? নবীজি যখন জবাব দিল, জংলার বাঘ ভাল্লুক আমারে সালাম দেয়। শুধু তাই না, দুই পাশের গাছগুলা মাথা নোয়া নোয়া নবীর কদমে সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার বলে। আমি এমন একজনের ঘরে আছি যে কোনোদিন আমার একটা ধমক দেয় নাই, সে যেটা খায় আমারে ওটা খাওয়ায়, আমার মাথায় হাত বুলা দেয়, আমার যে বাপ নাই, আমার যে মা নাই বুঝতে দেয় না। গোলামের সাথে মানুষ খারাপ ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে না। অতএব আমি তার ঘরে থাকতে চাই, তার কদমে আমি থাকতে চাই, বাড়িতে যাইতে চাই না। আনাসের বাপ বলতে আছে, সন্তান, তুমি তো একজন স্বাধীন মানুষ, তুমি কেন গোলামের জিন্দেগি বহন করো? আনাস চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এটা গোলামের জিন্দেগি না, এটা হলো জান্নাতের জিন্দেগি, এটা হলো কালেমার জিন্দেগি,
এটা বলার সাথে সাথে আনাসের বাপ চিন্তায় পড়ে গেল, আমার ছেলে তো অনেক ভালো আছে, অনেক দামি ব্যক্তির আশ্রয় আছে, শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মানী ব্যক্তি, উত্তম চরিত্রওয়ালা ব্যক্তির ঘরে আছে, আমি কেন বলবো নবীর চরিত্র সর্বোত্তম? আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি হলো রাহমাতুল লিল আলামিন। তার চাইতে দামি চরিত্রওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আনাসের বাপ বলল, যাও, আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, আজ থেকে তুমি তার কাছেই থাকবা, মাঝে মাঝে দেখার জন্য আমরা আসব। আল্লাহর হাবিব আবেগে আপ্লুত হয়ে গেছে। আনাস রে বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দিয়া বলে, আনাস, আজ থেকে তুমি আমার সন্তান, আর খাদিজা তোমার মা। এই দুইজনের আদর স্নেহে তুমি বড় হবা। চিন্তা করে দেখেন, একটা গোলামের জন্য নবী হইল রহমত। ও নবীর উম্মতেরা, সেই নবীর সুন্নাত গুলা আপনার চোখের সামনে নষ্ট হইতেছে। আজ বেঈমানেরা নবীরে গালি দেয়, আপনি চুপচাপ দোকানে বৈশা বিড়ি টানেন, এটা মুনাফিকের চরিত্র। বাবারে গালি দিলে যদি কাপনের কাপন মাথায় বাইদা রাস্তায় নামতে পারেন, নেতার জন্য যদি জীবন দিতে পারেন, নেত্রীর জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, স্লোগান তুলতে পারেন, জানতে চাই সেই নবীর মর্যাদা কি নেতার চেয়ে কম না বেশি? আরো জোরে বলেন, নেত্রীর চেয়ে কম না বেশি? যদি বেশি হয় তাহলে কাপনের কাপন রেডি রাখবেন, স্পষ্টভাবে তৈরি হয়ে যান। জামালপুরের ভিতরে যদি কোন বেঈমান নবীর গালি দেয়, কাপনের কাপন বাইদা ওরে মাটিতে গাইরে ফেলাইতে হবে। আল্লাহর বিধান হলো, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি রবকে গালি দেয়, রসুলকে গালি দেয়, শরীয়তের বিধান, তার কল্লা উড়ায় দাও। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এটা আল্লাহর কথা। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো, নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য করলে, নবীর সুন্নাত মানলে কি লাভ? আল্লাহ বলেন, আমি বলি নাই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি নবীর আনুগত্য করো তাহলে তোমাদের জন্য সুসংবাদ, রব্বুল আলামিন তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। হযরত জিবরাইল তাকায় দেখলো নবীজির চেহারাটা মলিন, বাইতুল্লাহর সামনে বসে আছে। হযরত জিবরাইল প্রশ্ন করলো, হুজুর, আপনার চেহারা কেন মলিন? টেনশন করিয়েন না, আগামীকাল এমন একজন ব্যক্তি কালেমা পড়বে, যাকে দেখলে আপনি খুশি হয়ে যাবেন। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহর হাবিব আনন্দে আত্মহারা হয়ে গেছে, অনেক খুশি, কারণ মক্কার ভিতরে দামি ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, অনেক বড় ব্যবসায়ী মানুষ। দাহিয়াতুল কলবি যদি কালেমা গ্রহণ করে তাহলে দাওয়াত দেওয়ার জন্য আমার সহায়ক হবে, ঠিক না ঠিক? পয়সাওয়ালা মানুষ, তার কথা মানুষ শুনবে, তার কথার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার বাহু শক্তিশালী হবে। আল্লাহর হাবিব অপেক্ষায় আছে। সিরাত ইবনে হিসাবে উল্লেখ করা হয়, ইন দি মিন টাইমে তাকায় দেখলো মাথা নত করে, চেহারা মলিন করে, একটা কালো চাদর গায়ে দিয়া নবীর দিকে হাইটা হাইটা আসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের সামনে যখন আসলো, রাসূলুল্লাহ তাকে বুকের সাথে আলিঙ্গন করলো আর বলল, দাহিয়াতুল কলবি, কেন আসছো? বলে, হুজুর, আমি আসছি, আমি চাই আপনি আমারে কালেমার মালা গলায় পরায়া দিবেন।
আমি ইসলাম কবুল করতে চাই। আমি চাই জাহান্নাম থেকে বাঁচতে, মানসিক অশান্তি থেকে বাঁচার জন্য আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি আর সহ্য করতে পারতেছি না। আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি। আমার ভিতরের অবস্থাটা কয়লার মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব দাহিয়াতুল কলবিরে কালেমা পড়াইল। দাহিয়াতুল কলবি বাইতুল্লাহর পাশে বসে চাদর মুড়া দিয়া ফোফায়া ফোফায়া কান্দে। ও দাহিয়াতুল কলবি, কেন কাঁদো? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি ইসলাম গ্রহণ করে পিছনের সব গুনাহ মাফ করে দেয় কে? রব্বুল আলামিন তোমারে মাফ কইরা দিছে, তারপরও কেন কান্দো? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব, একটা ঘটনা, একটা স্মৃতি আমার মেমোরিতে খালি ঘুরতেছে। আমার একটা বাচ্চা মেয়ে ছিল, নাম হইল জামিলা। এই জামিলাকে আমি নিজের হাতে হত্যা করছি। জামিলা যখন তার মায়ের পেটে ছিল, আমি বারবার বলছি যে কন্যা হইলে রাখবা না, পুত্র হইলে রেখে দিবা। তৎকালীন সময় মেয়ে হওয়াটা খারাপ লক্ষণ ছিল। নবী দুনিয়াতে আসার পরে, ইসলাম প্রচার হওয়ার পরে কন্যা হওয়াটা সৌভাগ্যের ব্যাপার হয়েছে। ঠিক না বে ঠিক? ও দাহিয়াতুল কলবি, রব তোমারে ক্ষমা করছি, তারপরেও কাঁদো বলে আমার একটা মেয়ে ছিল। এই মেয়েটা মায়ের আদরে আস্তে আস্তে বড় হয়েছে। আমি যখন সিরিয়ার থেকে ব্যবসা শেষ করে বাড়িতে আসছি, তাকায় দেখলাম স্ত্রীর সাথে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। হুজুর, মেয়েটা অনেক সুন্দরী। মেয়েটার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগতো। আমার স্ত্রী আমার হাতে পায়ে ধইরা বলছে, স্বামী আমার, খবরদার এই বাচ্চাটারে হত্যা করা যাবে না। দেখো বাচ্চাটার আওয়াজ কত সুন্দর, বাচ্চার চাহনিটাও বড় মজার। এই বাচ্চা তোমার কাজে হেল্প করবে। ওগো আল্লাহর হাবিব, আমি তাকাইয়া দেখলাম বাচ্চার চেহারা অনেক সুন্দর। আমি মায়ের সামনে অভিনয় করছি, বাচ্চার মাথায় হাত বুলায়া দিয়া বুঝাইছি যে বাচ্চারে ভালোবাসি, আসলে ভালোবাসি না। আমি বাচ্চার মাকে বললাম, জামিলারে সাজায়া দাও, আমি অনেক দূরে বেড়াইতে নিব। ওগো আল্লাহর হাবিব, মা চিন্তা করলো হয়তো মেয়ের বাবা মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে, ভালোবাসা জন্মাইছে, এজন্য সুন্দর করে চুল আশ্রায়া দিছে, চমৎকার একটা পোশাক পরায়া দিছে। আমার ছোট মেয়েটা আমার সাথে হাঁটা শুরু করছে। আব্বুর আঙ্গুল ধইরা অনেক দূরে বেড়াইতে যাবে। মেয়েটার মনে কত খুশি, জীবনে কোনোদিন বাবার সাথে ঘুরতে যাইতে পারি নাই, আজ সুযোগ পাইছি, বাবায় বড় আদর করে আমারে ঘুরতে নিয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, আমার দিলটা তখন পাথরের মতো শক্ত ছিল। আমি গোপনে একটা বস্তা দিছি আর একটা খুন্তি দিয়েছি। বাচ্চা মেয়েটারে নিয়ে মেইন রাস্তা বাদ দিয়া লোকালয় রাস্তায় ঢুকছি। মরুভূমির মাঝখানে গেলাম, গিয়া এবার বস্তার থেকে খুন্তি বের করেছি। আমার মেয়েটা বারবার বলে, বাবা কোথায় নিয়ে আসছো? এখানে তো কোনো মানুষের ঘর বাড়ি নেই। আমি বললাম, অপেক্ষা করো, একটু পরে দেখবা। ওগো আল্লাহর হাবিব, বস্তার থেকে খুন্তি বের করে আমি মাটি খনন শুরু করেছি। আমি যখন মাটি কাটতেছিলাম, গর্ত করতেছিলাম, তখন আমার শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে, কষ্ট হচ্ছে। আমি তখন দেখলাম আমার ওই বাচ্চার কচি হাত দিয়ে আমার শরীরের ঘাম মুছাইয়া দিতেছে। শুধু তাই না, যখন আমি মাটিতে আঘাত করলাম, ধুলাবালু আমার দাড়ির ভিতরে ঢুকছে। আমার ওই ছোট বাচ্চার কচি হাত দিয়া দাড়ির ধুলাবালু সরাইয়া দিতেছে। হুজুর আমার কপাল মুছে দিয়া বলে, আব্বু তোমার বুঝি কষ্ট হইতেছে, আমি নিজেই মাটি উঠাই। বাচ্চা তো বুঝিল আমার আব্বা আমারে মারার জন্য গর্ত বানাইতেছে। বাচ্চা তো জানে না যে আমার বাবা আমাকে মাটিতে গাড়ার জন্য গর্ত বানাইতেছে। প্রিয় ভাইরা আমার, নবী হলো রহমত, নবী হলো রহমাতুল লিল আলামিন। নেতা চিল্লা, নবী চিল্লা না। কয়দিন বাঁচবারে বাবা? কাপনের কাপন তো দোকানে চলে আসছে, মরার সময় তো ঘনায় আসছে। ওগো আল্লাহর হাবিব, আমি গর্ত খনন কমপ্লিট করছি। আমি আমার মেয়েটাকে বললাম, দেখো গর্তটা কেমন হয়েছে। হুজুর আমার মেয়েটা যখন উকি মারছে, তখন আমি মেয়েটারে জোরে একটা ধাক্কা মারছি।
যখন আমি ধাক্কা মারছি, নিজের মেয়েটাকে চিন্তা করেন যে আপনি আপনার মেয়েটারে গর্তের পাশে দাঁড়াইয়া জোরে একটা ধাক্কা মারছি। আল্লাহু আকবার বলেন। যখন আমি ধাক্কা মারলাম তখন মেয়েটা উবরায়া ভিতরে পইরা গেছে। যখন উবরায়া ভিতরে পইরা গেল তখন আমার মেয়েটা জোরে একটা চিৎকার মারছে আর বলতে আছে, আব্বু জীবনে কোনোদিন আমি তোমারে বাপ বলে ডাকবো না। বুঝতে পারছি এই সমাজে কন্যা হয়ে জন্মগ্রহণ করলে এই সমাজে নারীর কোনো মর্যাদা থাকে না। আমি ছোট একটা মেয়ে, যদি আমার মায়ে জানতো আপনি আমারে মারবেন তাইলে জীবনে মা দিত না আপনার সাথে। পৃথিবীর কোনো মা পারে না তার সন্তানরে গলা টিপে হত্যা করতে। যদি আমার মায়ে জানতো আপনি আমারে মাটিতে আঘাত করবেন, আমার মা আপনার হাতে তুইলা দিত না। আমি আপনার জীবনে বাপ বইলা ডাকবো না, আমারে মাটি দিয়েন না, মাইরেন না। আপনার পা দুইটা ধরছি, প্রয়োজনে আমি দেশ ছেড়ে চলে যাব, আপনারে আমি চেহারা দেখাবো না। মানুষের সামনে আমার পরিচয় দেওয়া লাগবে না, বলবেন আমার কন্যা নাই, মইরা গেছে গা। সাইরা দেন, আমি পাহাড় ভেদ করে ওই পারে চলে যাব, প্রয়োজনে আমি নদী সাঁতরায়া ওই পারে চলে যাব, মাইরেন না। আপনি না আমার আব্বা, আপনি না জন্ম দিছেন, আমি না আপনার কন্যা, কেমনে আপনি পারেন আমারে মারতে? হুজুর আমি বাচ্চাটাকে মারছি, বড় একটা পাথর উঠাইয়া বাচ্চার বুকের উপরে সজোরে আঘাত করেছি। বাচ্চার কলিজার ফেটে ভিতর থেকে ফুলকি মেরে রক্ত বের হয়ে গেছে। আর আবার কন্যাটা চিৎকার বেড়ে বলেছিল, বাবা কি করলা? আল্লাহর আদালতে কেমনে তুমি দাঁড়াবা? আল্লাহর হাবিবের চোখের পানি বায়া বায়া পড়তেছে। নবী তো কন্যার বাপ, কন্যাদের প্রতি নবীর বড় দুর্বলতা। আল্লাহর হাবিব বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কাঁদে। কলবি, এটা কেমন বাবা তুমি পাল্লা নিজের হাতে বাচ্চারে এভাবে হত্যা করতে? হুজুর আল্লাহ কি আমারে মাফ করবেনি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দাহিয়াতুল কলবি সুসংবাদ, রব্বুল আলামিন তোমার বাচ্চা হত্যার গুনাহও মাফ করে দিয়েছে। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর আদর্শের সাথে গাদ্দারি করব না, নবীর সুন্নাতগুলি মাথা পেতে মেনে নিব। এখানে আমি অনেক মানুষের চোখের গোড়ায় পানি দেখছি, অঝরে বাচ্চাদের মতো কাঁদতেছে। আমি একটা মা ভক্ত সন্তান, আমি মাকে অন্ধের মতো ভালোবাসি। আল্লাহর দয়ায় যা বলে তাই শুনি। এমন কথা বলে যেটা শোনার উপযুক্ত না, তারপরেও শুনি। এমন এমন কথা বলে যেটা সবাই বলবে ঠিক হবে না, তারপরেও বলি মা বলছে ঠিক হবে। আমি ঠকি নাই আল্লাহর দয়ায়। মা বলছে গ্রামে মসজিদ বানায় দাও, 1 টাকায় বানায় দিছি, 1 টাকাও কারো নেই নাই। আল্লাহর দয়ায় রব আমারে ঠগায় নাই, বেইজ্জতি করে নাই। আপনাদের পাশে মসজিদ আছে, একজন লোক উঠবেন না, প্যান্ডেলের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো 2 জন লোক চাই আমি। হুজুর আমি মা ভক্ত সন্তান, 5,000 টাকা মসজিদের জন্য দান করলাম, একটু হাত তুলে আমাকে একজন প্রথমে দেখা। 5,000 টাকা। হুজুর আমার মা বেঁচে আছে অথবা কবরে গেছে, থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা লাগতো, 5,000 টাকা মায়ের জন্য দান করলাম।